সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ, আর এই হাদিসটা হলো 1975। হ্যাঁ নাকি? এইভাবে বলি যাতে মনে রাখতে পারেন, অন্তত দু একটা জায়গা যাতে মনে থাকে। 1975 হাদিস নাম্বার বলার একটা কারণ আছে আমার। এই নাম্বার বলার কারণ হলো আমাদের দেশের হাজার হাজার মানুষ যেন হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয়, এই জন্য নাম্বার বলা। গত বছরের আগের বছর একটা ছেলের সাথে হোমনা দেখা, হাটাজারি মেশকাত পড়ে, তখন সে তখনই প্রায় 5,000-এর কাছাকাছি হাদিস মুখস্থ করে ফেলছে। তার টার্গেট 20,000 হাদিস মুখস্থ করে। আমি বললাম কেন করেন? আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছি, সব তো আমিও পাবো। এই জন্য আমি নাম্বার বলি কেন জানেন? এই একটা কারণ, যাতে অন্য ছাত্ররা উদ্বুদ্ধ হয়। 2 নাম্বার আরেকটা কারণ আছে। হাদিসের নাম্বার বলতে পারাটাকে আমাদের দেশের কিছু মানুষ মনে করে হের চেয়ে বড় আলেম দুনিয়াতে নেই, কেউ অনেকে মনে করে। এই ধারণা প্রত্যাখ্যান করার জন্য, এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য হাদিসের নাম্বার আমি বলি। নাম্বার বলা জরুরি না, নাম্বার বইলা বুঝাই যে নাম্বার বলাটা আসলে এমন কোনো কঠিন কাজ না। আমাদের দেশের এখন অনেকে নাম্বার বলে। আমাদের ইউসুফ বিন ইকবাল ভাই মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা করে, হ্যাঁ, তার হায়াতে আল্লাহ বরকত দান করে। আমিন। তো নাম্বার কেন আমি চাই আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা কিছু কিছু নাম্বার বলুক, বলার পরে এরা বুঝায় দেয় যে নাম্বার বলা এটা তেমন কোনো ব্যাপার না। আমরা যারা নাম্বার বলি আমরা ভালো করে জানি যে আমাদের চেয়ে অনেক বড় বড় গভীর জ্ঞান সম্পন্ন হাজার হাজার লাখ লাখ আলেম আমাদের বাংলাদেশে আছে। কিন্তু নাম্বার বইলে কি বুঝাই যে ভাই নাম্বার বলাটা এটা আসলে বড় আলেম হওয়ার দলিল না। শুধু এই কারণে বলি, অনেকে ভাবে নাম্বার বলা মানে না জানি কিছু, আসলে না জানি কিছু না, না জানি কিছু না এটা বোঝানোর জন্য নাম্বার বলি। দেখবেন মাঝখানে শুরু হয়েছিল নাম্বারের এক ধোকা। কি? বুখারী এত, মুসলিম এত, তিরমিজি এত, আবু দাউদ এত। হাদিস কিন্তু বলে না, খালি বলে বুখারী এত, মুসলিম এত, আবু দাউদ এত, নাসাই এত। আরে বাবা, এর চেয়ে বড় আলেম দুনিয়াতে নাই। কিন্তু হাদিসটা বলে না, হাদিস কিন্তু বলে না, হয়তো সর্বোচ্চ অনুবাদটা বলে দিবে। এখন আমাদের যে ছেলেরা মাশাআল্লাহ এখন বয়ান করতেছে, শুধু কি হাদিসের অনুবাদ বলে না, হাদিসও বলে, হাদিসও বলে। এটা আপনাদের সাধারণ মানুষদেরকে দেখেন, এই জন্য বলতেছি, নাম্বার বলতে পারা বড় আলেম হওয়ার দলিল না, এটা মনে রাখেন। নাম্বার আপনি চাইলেও কিছুদিন মুখস্থ করে বলতে পারবেন, বড় আলেম হওয়ার দলিল কখনো হাদিসের নাম্বার বলতে পারা না, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে 1 নাম্বার যেন হাদিসের প্রতি ছাত্ররা উদ্বুদ্ধ হয়, এটা হলো আমার একটা টার্গেট। 2 নাম্বার, সাধারণ জনগণ যেন এই ভুলের মধ্যে না থাকে নাম্বার বলাটাই মনে হয় বড় আলেম হওয়ার দলিল না। হাজার হাজার বড় গভীর জ্ঞান সম্পন্ন আলেম যারা আছেন, যারা হাদিসের নাম্বার বলে না, কিন্তু তাদের জ্ঞানের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আমাদের নাই। এটা সত্যি কথা, আল্লাহর কসম, এটাই সত্যি কথা। এই ধোকার মধ্যে আপনারা কিন্তু পড়বেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন, হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবীর সাহাবী, আমাকে বলেছেন কি, যে নবীর কাছে আমার ব্যাপারে এই সংবাদ গেছে, আমি সারাদিন নফল রোজা রাখি আর সারা রাত নফল নামাজ পড়ি। এই সংবাদ আমার ব্যাপারে নবীর কাছে গেছে। আমার একটু বুঝেন আপনারা, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার ব্যাপারে নবীর কাছে সংবাদ গেছে, এই সাহাবী সারাদিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে। তো নবী তারে ডাকছে, ডাইকা বললেন, আলাম উখবার, আমি তোমার ব্যাপারে কিছু কিছু বিষয়ে জেনেছি। সেই বিষয়গুলো হলো এই, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। আমি শুনতে পাইলাম তুমি সারা রাত নফল নামাজ পড়ো, সারাদিন নফল রোজা রাখো, কথাটা কি সঠিক? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথাটা সঠিক, আমি সারা রাত নফল নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আজকে থেকে আর করবা না। সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ও আফতির, মাঝে মাঝে রাখো না। কুম, রাতের কিছু অংশে জাগ্রত থাকো, ও নাম, কিছু অংশে ঘুমাও। কি বললেন দেখেন, সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ও আফতির, মাঝে মাঝে রাখো না নফল রোজা। কুম, রাতের কিছু অংশ জাগ্রত থেকে ইবাদত করো, ও নাম, আবার তুমি ঘুমাইবা।
সাথে সাথে নবী বললেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়ালি জাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়ালি জাওরিকা আইলি দাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি খালি রোজা রাখো, মেহমান আইসা বলবে ও আপনি রোজা, তাহলে আর খামুন আপনার বাড়ি, নফল রোজা। তো তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে। মাঝে মাঝে নফল রোজা রাখো। এরপরে নবীজি বললেন, শোনো, সবচাইতে উত্তম হলো তুমি প্রতি মাসের 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এরপরেও যদি তুমি রাখতে চাও, একদিন রোজা রাখো, একদিন রাখো না। সেটা হলো দাউদ নবীর রোজা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা রাখতেন না। এটাও তুমি রাখতে পারো। এক হাদিসে নবী বলছেন এটা উত্তম রোজা, তো তুমি এটা রাখতে পারো। যাই হোক, হাদিসে নবীজি তার সাহাবীকে ওসিয়ত করলেন কি, মেহমানের জন্য তোমার হক আছে, তাই তুমি সারাদিন রোজা রাখবা এমনটা যেন না হয়। মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে আবার রাখবা না। এখান থেকে মেহমানের মেহমানদারি করার গুরুত্ব বুঝে আসে।